প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে হারুন ইজহারকে নিয়ে এখন আলোচনা চলছে যে হারুন ইজহার বিএনপির বিভিন্ন মন্ত্রীদের সাথে দেখা করার পর হারুন ইজহার উল্টা জামাতি ইসলামীকে অহংকারের সাথে এই লোক জামাতি ইসলামীর লোকদেরকে বট টট বইলা সে আক্রমণ করছে কথার মাধ্যমে, এবং সে বলছে যে আমার বাপদাদা 14 গোষ্ঠী অনেক কিছু, অর্থাৎ অহংকার। আচ্ছা হারুন ভাই, আপনার যদি বাপদাদার এত কিছুই থাকে ভাই, কথা বললে কথা বাড়ে, বুঝছেন? আপনি করুণ পরিস্থিতির কথা চিন্তা করেন যে নিজের পরিস্থিতিটা কোথায় গেছিল। সব শোনেন, আল্লাহর উপরে ওই ব্যক্তি কখনোই শুকরিয়া আদায় করতে পারে না যে ব্যক্তি বান্দার উপরে শুকরিয়া আদায় করতে পারে না। এটা বাস্তব কথা। হ্যাঁ, এই যে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের নবী। এখন তার প্রতি আমরা শুকরিয়া আদায় করি, তাই না? অবশ্যই আল্লাহর প্রতি শুকরিয়া, কিন্তু তার প্রতিও আমরা শুকরিয়া আদায় করি, দুরুদ ও সালাম পেশ করি। কেন? কারণ তিনি আমাদেরকে এমন এক ধর্ম, ইসলাম ধর্ম আমাদেরকে প্রদান করে গেছেন। অবশ্যই আল্লাহর প্রেরিত তিনি, কিন্তু তিনি আমাদের নবী, এবং তিনি ইসলাম ধর্মটাকে আমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, ত্যাগ তিতিক্ষা পালন করছে। আল্লাহ কিন্তু তার উপরে দুরূদ পড়ার কারণে আমাদেরকে সওয়াব দান করেন, এবং সেই দুরূদ ও সালামের মধ্যে আছে তার প্রতি শুকরিয়া আদায় করা, তার প্রশংসা, এবং তার যে বিষয়, তার যে গুণাগুণ, সেগুলিকে বর্ণনা করার মাধ্যমে আল্লাহর কাছে তার জন্য দোয়া করা। এটা কেন? এই জন্যই যে বান্দা যদি আপনার জন্য কোনো ভালো কিছু করে তাহলে তার প্রতি শুকরিয়া থাকতে হয়। এটাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু হারুন ভাই, আপনি কি অনেক আলেম, বড় আলেম, নিঃসন্দেহে আপনি অনেক জ্ঞানী মানুষ। এখন আপনার ভিতরে এই চিন্তাটা নাই যে আপনি যখন করুণ পরিস্থিতিতে ছিলেন, খোঁটা দেওয়ার কারণে না, মনে করানোর জন্য, এই জন্য যে আপনার ভিতরে এই ইসলামটার একটা অংশ হয়তো দূর হয়ে গেছে, যে শুকরিয়া থাকা বান্দার প্রতি, সেটা আপনার ভিতরে নাই। এটার ঘাটতি দেখা যাচ্ছে, অহংকার আপনার কথার মধ্যে দেখা যাচ্ছে। একজন আলেমের কথা এটা থাকতে পারেন না, কারণ এই জামাতে ইসলামকে আপনি এখন বট বলেন। হ্যাঁ, নির্বাচনের আগে আপনাদের ঘরানার লোকেরা সঠিক কথা বলার অজুহাতে আপনারা হারাম নির্বাচনে ভোট দেওয়া, তারপরে নানান কথা আপনারা বলছেন, সেগুলির কারণে আপনাদের ঘরানা থেকে জামাতে ইসলাম অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব কিছু বাদ দিলাম, অতীতের চিন্তা ভাবনা করেন। যদি আপনার ভিতরে যদি ভোট শক্তি থাকে, যদি হারিয়ে না যায়, সেটা আগে ছিল কিন্তু এখন যদি হারিয়ে না যায়, নিশ্চয়ই আপনি জানেন যে জামাতে ইসলামীর যারা আইনজীবী, তারা কিভাবে আপনার করুণ পরিস্থিতিতে আপনার বিপদের সময় পাশে ছিল। শুধু জামাতে ইসলামের আইনজীবীর কথা বললাম, অন্যদের কথা বাদ, সবার কথা বাদ, শুধু আইনজীবী। কোটা দিলাম না, কিন্তু মনে করা দরকার। কারণ আপনি এইভাবে এখন সুসময় আপনি জেল থেকে বাইর হয়েছেন, এখন আপনি বলতেছেন যে দাওয়াতি কাজ করছি বিএনপির কাছে, কিংবা আমি আমার আলেম যারা ভাই তারা জেলবন্দি আছে তাদের জন্য ওয়েলকাম। খুব খুশি হয়েছি আপনি আলেমদেরকে মনে করেন আপনার প্রতি এখনও আপনি করে শ্রদ্ধা করা, গালিগালাজ না করা আমার একটা কারণ, যে আপনি আলেমদেরকে যারা জেলে আছে তাদের জন্য ফিকির করছেন। ভালো, খুব খুশি হয়েছি, খুব আপনার প্রতি এতটুকু খুশি রেখেই শ্রদ্ধার সাথে বলি যে ঠিক আছে, ওয়েল। কিন্তু আপনি এখানে দাওয়াতি কাজের অজুহাত দিলেন, ভালো কথা, জামাতে ইসলামের ভুল আপনি কেন ওপেনলি বলেন? আচ্ছা, আপনি কখনো কেন ডাক্তার শফিকের সাথে দেখা কইরা তার কাছে কেন দাওয়াতি কাজ করেন না? তিনি তো বাম ঘরানার মানুষ। জামাতে ইসলামীর কারো কাছে আপনারা কোনো দাওয়াতি কাজ করেন না। এটা কেমন দাওয়াত? যে আমরা তো মুসলমান বটেই, আমরা একটা ইসলামিক সংগঠনে আছি, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, কারণ আমরা আরও ইসলামিক সংগঠন, মুসলমান তো বাদ
এটা তো আলাপ রাখলামই। আমাদের কাছে আপনাদের দাওয়াতি কাজ কোথায়? আপনারা কেন আমাদের অফিসে আইসা দাওয়াতি কাজ না কইরা আমাদের বেলায় আপনারা ওপেনে বক্তব্য দিয়া সেটাকে বলেন যে দাওয়াত, আর বিএনপির বেলায় আপনারা দ্বিমুখী আচরণ করেন। এক একজনের বেলায় এক এক রকম। এটা কি মুনাফিকি না? আপনি বিএনপির ইনডোরে দাওয়াত দিতেছেন আর আমাদের ব্যাপারে পাবলিকলি কথা বইলা আপনি সেটাকে দাওয়াত দাবি করতেছেন। আসলে কি এটা দাওয়াত? আর নাকি ইসলামিক যে দাওয়াতি যে কার্যক্রম সেটাকে আপনারা হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছেন কারো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে? কোনটা আমাকে একটু বোঝান তো। কারণ বিএনপিরে দাওয়াত দিলেন ভালো কথা, মন্ত্রীদের সাথে দেখা করলেন, তাহলে জামাতি ইসলামীর বর্তমান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকের দোষটা কোথায়? তার কাছে দাওয়াতি কাজে আপনাদের কেন এত গরিমসি, কেন এত অবহেলা? যদি নিতান্তই আপনাদের দাওয়াতি কাজ হয়ে থাকে, জামাতি ইসলামীর নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, তাদের কাছে আপনাদের দাওয়াতি কাজটা কই? যদি দাওয়াতি কাজই হয় তাহলে সবার কাছেই দাওয়াতি কাজ করার কথা। কেন জামাতি ইসলামীর আমির তিনি কি বিরোধী দলীয় নেতা নন? তিনি কি ভূমিকা রাখতে পারবেন না আপনাদের পক্ষে? তিনি কি আপনাদের বন্ধু নন, নাকি তিনি শত্রু? তাহলে সুতরাং হারুন নিজার ভাই, দাওয়াতের কথা বইলা এইভাবে আপনি বিষয়টাকে এড়িয়ে গেলে এটা অত্যন্ত দুঃখজনক। বরং আপনি সঠিক পথে থাকেন, অন্যদেরকেও আহ্বান জানাই। অন্য কেউ হইলে, ইভেন আপনার ঘরানার মুরব্বী হইলে আমি এই ভাষায় কথা বলতাম না। আমি কিন্তু কোনো বট টট কিছু না, বুঝেন নাই? বট কয়ে উড়াই দিলে হইব না, একেবারে ওপেন ভিডিও বানাইতেছি, ওপেন চেহারা দেখা যাইতেছে, বুঝেন নাই? না, বটের কোনো প্রশ্ন না। কিন্তু অন্য কেউ হইলে কিন্তু এই ভাষায় বলতাম না। কিন্তু হারুন ভাইয়ের প্রতি মজলুল আলেম অতীতের অনেক কষ্ট করছে দিনের জন্য, সুন্দরভাবেই বলা। তো প্রিয় দর্শক, হারুন ইজহার সাহেবের উদ্দেশ্যে এই ভিডিও বার্তা দিছিল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।